মা বলছে তোমার আব্বা যে মারা গেছে, চলো তোমার আব্বার একটু কবরটাকে জিয়ারত করে আসি, দেখে আসি তোমার আব্বার কবরটাকে। বাপ মরে গেছেন, দাদু মরেছেন, দাদি মরেছেন, কত লোকের স্ত্রী মরেছেন, কোনোদিন জিয়ারত করেছেন? জিয়ারত করেছেন না। যখন মুলবিরা বলবে দোয়া বন, যত উল্টা সিধা পারবেন গায়েল দিয়ে মুলবির গায়ে একবারে 14 গোষ্ঠীকে ধুয়ে দিবেন। কিন্তু কবর যখন মাটি দেওয়ার টাইম হলো গ্রামের লোক, তখনই আমরা যাব। তাছাড়া মা বাবার জন্য একদিন যায় যে জিয়ারত করব, দোয়া দুরুদ করব, আমরা করতে পারি না। সুবহানাল্লাহ। শুনলেন? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি কবরস্থানে যাবে, তোমার মা কবরে শুইতে আছে, তোমার আব্বা কবরে শুইতে আছে, তোমার স্ত্রী কবরে শুইতে আছে, তোমার ছেলে মেয়েরা কবরে শুইতে আছে, গ্রামের লোক কবরে শুইতে আছে। উম্মত, যখন তুমি কবর জিয়ারত করতে যাবে, কবরস্থানে যখন তুমি যাবে, তখন তোমাকে একটা দোয়া পড়তে হবে। ওই দোয়া পড়ার পর তুমি যাবে কবরস্থানে, যখন ঢুকবে তখন দোয়া পড়তে হবে। আজকে যেমন আমি স্টেজে এলাম, সালাম করলেন, লোকের সাথে দেখা হইলে সালাম করবেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, জীবিত মানুষকে তুমি সালাম দাও, সালাম দিতে গেলে তার উত্তর শুনতে পাবে, তার জবাব শুনতে পাবে। কিন্তু এই কবরস্থান একটা এমন জায়গা, এমন দেশ, এমন দুনিয়া, ওই কবরে হাজার হাজার মানুষ শুইতে আছে, তারা কথা বলতে পারবে না, কিন্তু তোমাকে সালাম দিতে হবে, তারাকে সালাম জানাইতে হবে, সালাম দিতে হবে। তুমি সালাম দিবে, কিন্তু তাদের জবাব তুমি শুনতে পাবে না। কি সালাম দিবে, কিভাবে দিবে? নবী বলেছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা হলো কবরস্থানে যাওয়ার দোয়া। কয়টা লোক পড়ছি? মাটি দেওয়ার টাইম হলো, হাঁটছি, রাস্তাতে গল্প করছি, হবে কোন ভুট্টা লাগালছে 35-22 হবে মনে হয়, এটা নাকি এত মোটা মোটা মুচা। সুবহানাল্লাহ। গরমা ধান কোন যে পিছন লেসা লাগালছে, কোন যে খাদ দিয়েছে, চল তোকে জিজ্ঞাসা করব যে তুই কি খেয়ে ধান লাগালছিলি? হে, এই দেখেন, গল্প করি না। ওরে আল্লাহ, হাদিসের কথা, আল্লাহর নবীর জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়াতে যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, ওসমান তুমি জান্নাতে যাবে, তুমি হইলে জান্নাতি। 10 জন সাহাবাকে নবী যে দুনিয়াতে জান্নাতের ডিগ্রি দিয়ে দিয়েছেন, জান্নাতের খুশখবরি দিয়েছেন, তার মধ্যে একজন হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হযরত ওসমান কবরের কাছে যখন যেতেন, কবরের পাঞ্জর দিয়ে যখন হাঁটতেন, কোন কবরকে যখন দেখতেন, এত কাঁদতেন, ওরে আল্লাহ, চোখের পানিতে সমস্ত দাড়ি গলা ভিজে যেত। এত কবরকে দেখে কাঁদতে চোখের পানিতে সমস্ত দাড়ি ভেজে যেত। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করে দিলেন, ও গো ওসমান, জাহান্নামের বয়ান হয়, নবীজি জাহান্নামের কথা বলেন, কিন্তু আপনি অত কান্দেন না, যত কান্দুন আপনি কবরকে দেখা কান্দেন। জাহান্নামে আগুন আছে, জাহান্নামে ভয়ঙ্কর আযাব আছে, ওই জাহান্নামের ভয়ে আপনি অত কান্দেন না, জাহান্নামের ভয়ে আপনার চোখ দিয়ে অত পানি ঝরে না, যত কান্দুন আপনি কবরকে দেখে কাঁদছেন। ব্যাপারটা কি? এইবারে উসমান বললেন, বন্ধুরে, ও আল্লাহ নবীর সাহাবীরা, শুনে নাও, আমি উসমান কবরকে দেখে কান্দি। কেন কান্দি? তাইলে শুনে নাও। আল্লাহ নবী বলেছেন, উম্মত, মানুষের মৃত্যুর পর, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর, সর্বপ্রথম মানুষের আখিরাতের মধ্যে প্রথম মঞ্জিল, প্রথম জায়গা হবে কবর। আল্লাহ রাসূল বলেছেন, কবরে মানুষকে 3টা প্রশ্ন করা হবে, কবরে মানুষকে 3টা সওয়াল করা হবে। যে কবরের পরীক্ষাতে পার করে যাবে, আখিরাতের সমস্ত জায়গাতে পার করে যাবে, লোকটা জান্নাতে চলে যাবে। আর যারা কবরের পরীক্ষাতে, কবরের হিসাবে ফেল করে যাবে, তারা কিয়ামতের দিন কোনো জায়গাতে পাস করতে পারবে না। এই জন্য কবরকে দেখে আমি কান্দি। শুধু তা নয়, দয়ার রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন। ওরে আমার উম্মতরা, তোমরা শুনে নাও, ফজরের নামাজের পর 3 বার এই দোয়াটাকে পড়বে। এদিকে ফজরের নামাজের পর 3 বার পড়বে, আর মাগরিবের নামাজের পর 3 বার পড়বে। 3 বার করে যদি দোয়াটা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবর আযাব থেকে বাঁচাবেন। কি দোয়াটা? যেমন মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ যেমন হয়ে গেল, মাগরিবের নামাজ পড়ে বসে আছেন, কিংবা বাড়ির দিকে রওনা হয়ে গেছেন, 3 বার
তিনবার দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। এই মতো যখন ফজরের নামাজ পড়লেন তখন আপনি তিনবার পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। দোয়াটার মানে আল্লাহ যে আমি দুনিয়াতে যখন আছি আর দুনিয়াতে একটা টাইম আমার সময় এমন আসবে, দুনিয়া থেকে যখন আমি চলে যাব, আমার শ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, লোকজনে যখন আমাকে কবরে মাটির ঘরে রেখে আসবে, আল্লাহ ওই দিনে তুমি কবরের আযাব থেকে আমাকে বাঁচিয়ে নিও, আল্লাহ কবরের শাস্তি থেকে আল্লাহ বাঁচিয়ে নিও, কবরের আযাব থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নিও। দয়ার নবী বলেছেন, উম্মত রে, যখন তুমি তিনবার দোয়াখানা পড়বে, যখন তোমার তিনবার দোয়াখানা পড়া হয়ে যাবে, এবার কবরের কিন্তু মুখ খুলে যাবে, কবর কথা বলতে লাগবে, কবরের কথা ফুটতে লাগবে, কবর কথা বলবে কাকে? আল্লাহকে। মাবুদ রে, লাউয়া কোন গ্রামে? অমুক তোমার বান্দা। মঞ্ঝলি গ্রামে অমুক তোমার বান্দা বান্দি আল্লাহ আমার কাছ থেকে পানা চেয়েছে। মাবুদ, আমি কবর বলি, দয়া করে লোকটা যখন মরবে, আমি কবর আমার শাস্তি থেকে আল্লাহ তাকে তুমি বাঁচিয়ে নিও, আল্লাহ আমার আযাব থেকে তাকে বাঁচিয়ে নিও, আল্লাহ আমার মুসিবত থেকে তাকে বাঁচিয়ে নিও। কবর আমার আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটে আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটে আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। গরম পানি বহরের পাতায় মন তোকে গোসল করাবে, গরম পানি বহরের পাতা দিয়ে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে, কাফন পড়িয়া মন তোর জানাজা পড়াবে রে, আজ মন মোর চঞ্চল রে। গোসল করাইয়া মন তোকে জানাজা পড়িবে, গোসল করাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, ঘরের বিবি সেও তো কাঁদবে আর তো উপায় নাই রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটে আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। মাশাআল্লাহ, 1 ঘন্টা কাছে আছে ভাই, তবে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো
যতক্ষণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক দিয়েছেন ইনশাআল্লাহ শোনাবো। তবে শোনার আগে একটা আমার কানে একটা রিকোয়েস্ট এসেছে, একটা আপিল এসেছে। কি? যে আজকে যে জালসাটা লাগানো হয়েছে এটা তাবলীগে জালসা নাকি? আপনারা সবাই জানছেন। আর আপনাদের একটা মাদ্রাসাও আছে, হিফজুল কোরআন মাদ্রাসা, যে মাদ্রাসার সেক্রেটারি সাহেব আমার এই আলহাজ এখানে হাজী সাহেব বসা আছেন, আপনারা সবাই জানছেন। যে মাদ্রাসাতে মোটামুটি 150 থেকে 200 পর্যন্ত হাফিজে কোরআন পড়ালেখা করছে। আমার একটা ছেলে আছে মাদ্রাসাতে পড়ালেখা করছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া মোহাব্বত ভালোবাসা মাদ্রাসাতে এত আছে যে ছেলেরাকে দেখে, টিচারকে দেখে, মাদ্রাসার রং রূপ দেখে মন খুশি হয়ে যাচ্ছে ভাই। তবে বেশি আপনাদের সময় নিব না, বাস আমি এই ওয়াজটাকে এখান থেকে বন্ধ করে ঘড়ি থেকে 10টা মিনিট আপনাদের কাছে আমি সময় নিব। সেই মাদ্রাসার জন্য যতদূর আল্লাহ যাকে শক্তি দান করেছেন, মাদ্রাসাতে কাম চলছে, 2য় মঞ্জিলা ছাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন প্লাস্টার ওগেরার কাজ চলছে। তো সেই মাদ্রাসাটাকে লক্ষ্য করে কেউ 1 বড়া, কেউ 2 বড়া, কেউ 5 বড়া, কেউ 10 বড়া করে সিমেন্টের দামগুলা দিতে পারবেন আল্লাহর হস্তে? চাদর দিয়ে একটা মা খালারকে পিন্ডালে কাহকি পাঠান, মা খালারা দান করবেন যতদূর আল্লাহ যাকে শক্তি দিয়েছেন। কোনো বান্দা ছান্দা নাই ভাই, যতদূর আপনি যে পারবেন মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন নানাজান 200 টাকা দান করলেন মাশাআল্লাহ। নিয়ত করেন যে কমসে কম 1 বড়া সিমেন্টের দাম 500 টাকা দিব। আল্লাহ আরো যাকে বেশি রেখেছেন 1000, 2000, 5000, 10,000 টাকা দিব। মনে করেন যতটি লোক এসে আছেন এখানে যদি 1 বড়া করে সিমেন্টের দাম দেন, ইনশাআল্লাহ 100 বড়া সিমেন্টের দাম হয়ে যাবে। তো মনে করেন 1 বড়া করে সিমেন্ট দিব। যদি এখন না পারবেন দিতে, টাকা না আছে, লেখিয়ে দেন। সকালে তো আপনি চক দিয়েছেন, আপনি